প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। আজ আমাদের জুমার খুতবায় সংক্ষিপ্ত বক্তব্যের বিষয় রাতের সালাত। রাতের সালাত নিয়ে আমরা এক গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত তথ্যবহল বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহ আজিজ। তাতে আমাদের মৌলিক লক্ষ্য থাকবে, আমরা যারা দেশ বিদেশে থাকি, জামিয়া সালাফিয়াকে ভালোবাসি, বিশেষভাবে 2026 সালের 1 জানুয়ারিতে ভর্তি মর্মে 7 জানুয়ারি থেকে জামিয়া সালাফের অধীনে জামিয়া সালাফিয়া শান্তিবাগ, হালিশহর, চট্টগ্রাম, নূরানী, নাজেরা ও হিফজখানা চালু হবে বলে আমরা আশা করছি ইনশাআল্লাহ। এর ভালোবাসায় ভবিষ্যতে বড় থেকে বড় জামিয়া সালাফিয়া চট্টগ্রামে গড়ে উঠবে এ আশা উদ্দেশ্য নিয়ে রাতের সালাতে নিজের জন্য যেমন কিছু চাওয়া পাওয়া, তেমনিভাবে জামিয়া সালাফিয়ার জন্য চাইতে হবে, পাওয়ার দাবি রাখতে হবে মর্মে আজকের গুরুত্বপূর্ণ বিষয় রাতের সালাত। আমরা বিগত জুমায় আলোচনা করেছিলাম প্রতিশোধ ছাড়াই, প্রতিবাদ ছাড়াই, তর্ক বিতর্ক ছাড়াই জামিয়া সালাফিয়ার সাথে থাকব ইনশাআল্লাহ। সেখানে থাকবে না কোনো দল, সেখানে থাকবে না কোনো সংগঠন, সেখানে থাকবে না কোনো হিংসা। সেখানে থাকবে একটাই লক্ষ্য, মানগত আমাদের ছেলে মেয়ে বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে, মুখে কলমে মিডিয়ায় লড়বে, শক্তভাবে শিরক বেদাত অন্যায়ের প্রতিবাদ করবে মর্মে আমরা আশাবাদী। সেই উপলক্ষে প্রতিশোধ, প্রতিবাদ, হিংসা ছেড়ে, দলমত ছেড়ে আন্তরিকভাবে নিজে, স্ত্রী, ছেলে মেয়ে, পরিবার, ভাই বোন, আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব সময় মিলে অন্তর খুলে আল্লাহর কাছে প্রার্থনা করব এবং সার্বিকভাবে পরামর্শ, দোয়া ও সহযোগিতায় থাকব ইনশাআল্লাহ। রাতের সালাত, আল্লাহ তাআলা বলেন, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। সফল হলো ওরা, ওইসব মুমিন পুরুষ যারা ভয় ভীতি নিয়ে সালাত আদায় করল। ভয় ভীতি নিয়ে যখন মানুষ সালাত আদায় করে তখন মানুষ সফল হবে, এ কথা আল্লাহ তাআলা বলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উকবা ইবনে আমির আল জোহানির বিবরণে বোঝা যায়, তিনি বললেন যে মান তাওয়াজ্জা ফাহসানাল উজুয়া, কেউ যদি অজু করে, সুন্দর করে অজু করে, ওয়াসাল্লা রাকাতাইন, আর 2 রাকাত সালাত আদায় করে, মুকবিলান আলাইহিমা বিকলবিহি ওয়াজহিহি, মনে প্রাণে ভয় ভীতি নিয়ে, তাহলে ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত জরুরি। সে জান্নাতে যাবে, তার অতীতের পাপ ক্ষমা হয়ে যাবে। তাতে ছিল সুন্দর অজু, তাতে ছিল ভয় ভীতি নিয়ে আল্লাহকে সন্তুষ্ট করার আশায় 2 রাকাত সালাত। ভালো করে অজু করলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়, এ কথাই ঠিক। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আল্লাহ রাসূল বললেন, আমি কি তোমাদের বলে দিব না এমন একটা কাজের কথা যাতে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে? হ্যাঁ বলেন, খুব তো ভালো কথা যে সেই কাজটা করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে, সেটা কি? তখন আল্লাহ রাসূল বললেন, ইসবাগুল ওজু,
ভালো করে ওযু করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। কাসরাতুল খোতা ইলাল মাসাজিদ, পায়ে হেঁটে মসজিদে গেলে, বেশি বেশি গেলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। ওয়াইনতাজারুস সালাহ বাদা সালাহ, সলাতের পরে আবার সলাত করব বলে অপেক্ষা আশা আকাঙ্ক্ষা করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। মর্মে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদা আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা বললেন, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ আমাদের নবীকে মোহাম্মদ বলে ডাকতেন। জিবরাইল আলাইহিস সালাম আমাদের নবীকে মোহাম্মদ বলে ডাকতেন। আর সাহাবীগণ বলতেন, আল্লাহর নবী বলেছেন, আল্লাহর নবী করেছেন, আল্লাহর নবী দিয়েছেন। ভারত, বাংলাদেশ, পাকিস্তানে, বিশেষভাবে চট্টগ্রামের লোকজন বলে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যা সাহাবীর সাথেও মিল খায়নি, নবীর সাথেও মিল খায়নি, জিবরাইলের সাথেও মিল খায়নি। বলতে হবে আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাসূল করেছেন, আল্লাহ রাসূল দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, মুহাম্মদ হাল তাদরি ফিমা ইয়াখতাসিমুল মালাউল আলা, বলতে পারো মুহাম্মদ উপরে কি নিয়ে হইচই হচ্ছে? তা আমাদের নবী বলেন, হ্যাঁ পারি। মানুষের পাপ কিভাবে মিটে যাবে এই নিয়ে উপরে হইচই হচ্ছে, বলা বলি করছে। তো বলো দেখি কিভাবে মিটে যাবে। তখন আল্লাহ রাসূল বলছেন, ইসবাগুল ওযু, ভালো করে ওযু করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। 2, মাশিয়াল আকদাম, পায়ে হেঁটে মসজিদে গেলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। 3, অল মাকসু বাদা সালাওয়াত ফিল মসজিদ, সলাতের পরে মসজিদে বসে বসে তাসবিহ তাহলিল জিকির আজকার করলে পাপ মিটে যাবে, মান বেড়ে যাবে। তিনি পরে বললেন, মান ফালা হাযা মাতা বেখাইরিন ও আশা বেখাইরিন, এমনটা যে করলো তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো, তার মরে যাওয়া ভালো, তার বেঁচে থাকা ভালো। তারপরে বললেন, ওয়াকানা রাজুলুন খাতিয়াতিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, এই আমলে লোকটি হয়ে যায় সেদিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। এই আমলে লোকটি হয়ে যায় সেই দিনের মতো যেদিন তার মা তাকে জন্ম দিয়েছে, নিষ্পাপ হয়ে যায়। ভালো করে ওযু করলে, পায়ে হেঁটে মসজিদে গেলে, আর সালাতের পরে তাসবিহ তাহলিল জিকির আজকার করলে পাপ মিটে যায়, মান বেড়ে যায়। মোমেন পুরুষ নারী যদি ভয় ভীতি নিয়ে 2 রাকাত সালাত আদায় করে তাহলে তারা সফল হবেই, এই কথা আল্লাহ তাআলা বলেন। রাতের সালাত, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইউসাল্লি ফিমা বাইনা ইয়াফরুগা মিন সালাতিল ইশারিল ফজর 11 রাকাত, আল্লাহর নবী এশার সালাতের পর থেকে নিয়ে ফজরের সালাত সময় পর্যন্ত 11 রাকাত রাতের সালাত আদায় করতেন। বোঝা যাচ্ছে অত্র বুখারী মুসলিমের হাদিসে যে তাহাজ্জুদের সময় শুরু হয় এশার সালাতের পর থেকে আর শেষ হয় ফজরের আজান হলে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এশার সালাতের পর থেকে নিয়ে ফজরের সালাত সময় পর্যন্ত 11 রাকাত সালাত আদায় করতেন। ইসল্লামে মিন কুল্লি রাকাতাইনে, তিনি প্রত্যেক 2 রাকাতে সালাম ফিরতেন, প্রত্যেক 2 রাকাতে সালাম ফিরতেন। তবে তিনি 1 রাকাত বেতের পড়তেন। 1 রাকাতের সংখ্যা অনেক বেশি। কিভাবে পড়ব? যেভাবে রাসূল বলেন সেভাবে। 1 রাকাত কি সালাত আদায় করা যায়? সেটা কেমনে যায়? 1 রাকাত সালাত আদায় করা যায় না। 1 রাকাত সালাত আদায় করতে হবে না, করলে ভুল হবে, বা 1 রাকাত সালাত আদায় করা গুনাহ, এইসব আপত্তি তুলে কোনো লাভ নেই।
শরীয়ত একজনের কথা দিয়ে চলে, যার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই যে বললাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে 11 রাকাত সালাত আদায় করতেন। 2 রাকাত পর পরে সালাম ফিরতেন, 1 রাকাত বেতের পড়তেন। বুখারী মুসলিম। আর কতদিন বললাম আপনাদেরকে, 90 সাল থেকে বলছি যে বুখারী মুসলিম মানে কি। বুখারী মুসলিম মানে আম গাছে জাম ধরতে পারে, ধরে না। অমাবস্যার রাতে চাঁদ উঠতে পারে, উঠে না। সোঁয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফাল ঢুকতে পারে, ঢোকে না। সূচের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফাল ঢুকে যেতে পারে, আম গাছে জাম ধরে যেতে পারে, অমাবস্যার রাতে চাঁদ উঠে যেতে পারে, এগুলো ঘটে যেতে পারে। কিন্তু আমি যেই কথা বলছি তাতে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না। তার নাম বুখারী মুসলিম। তো আপনার নিরাশা বা কোথায়, আর ভেঙে পড়াটা বা কোথায়? চূড়ান্ত হক, চূড়ান্ত সঠিক আর চলন্ত ধর্ম দুটো এক নয়। চূড়ান্ত ধর্ম আর চলন্ত ধর্ম দুটো এক নয়। চলন্ত ধর্মের সাথে চূড়ান্ত ধর্মের অনেক জায়গাতে মিল নেই। আপনি তো লম্বা লম্বা নিয়তের দোয়া মুখস্থ করে রেখেছেন। তো ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর পক্ষ থেকে আছে যে শব্দে সশব্দে নিয়ত করা বিদআত। নিয়ত হচ্ছে ইরাদাতুল কলব, অন্তরের ইচ্ছা। তা আপনি যে উচ্চারণ করে করে নিয়ত পড়ছেন, কত নিয়তের দোয়া মুখস্থ করলেন জীবনে, আর আজও কত আছে। সম্মানিত দিনী ভাই বোন, রাতের সালাত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, ইন্না শায়তান ইয়াকিদু আলা কাফিয়াতি রাসি আহাদিকুম সালাসা ওয়াকাদা ইজহুয়া নামা। যখন তোমাদের কোনো ব্যক্তি ঘুমায়, তখন শয়তান তার মাথার পিছন দিকে তার চুলে 3টা গিরা লাগায়। মাথায় চুল থাক আর না থাক এই চিন্তা করতে হবে না আপনাকে। শয়তান অনেক বড় শক্তিশালী, অনেক ক্ষমতার মালিক। আল্লাহ যখন শয়তানকে বলেন, এই আদমকে মেনে নিলি না কেন? কেন মানব? ও তো মাটির তৈরি, আমি তো আগুনের তৈরি, আমি তো ঊর্ধ্বমুখী, আমি তাকে মানতে পারি না। আল্লাহ বলছেন, সরে যা রাজিম, তুই বিতাড়িত, তোর প্রতি আমার দয়া রহমত নেই, সরে যা, সরে যা। তখন শয়তান বলছে, আমার একটা কথা শোনেন। কি? আমাকে কিয়ামত পর্যন্ত বেঁচে থাকার সুযোগ দিতে হবে, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত। তখন আল্লাহ বলছেন, ঠিক আছে তাই হলো, ইলা ওয়াক্তি মালুম, একটা সময় পর্যন্ত সুযোগ দিয়ে দিলাম। তখন শয়তান বলছে, ওয়া ইজ্জতিকা রব্বি ওয়া ইজ্জতিক, হে আমার প্রতিপালক। শয়তান বলছে, হে আমার প্রতিপালক, দেখেন তার বক্তব্য কেমন। হে আমার প্রতিপালক, তোমার সম্মানের কসম, তোমার ইজ্জতের কসম, তোমার মর্যাদার কসম, লাউবিয়ানিল ইনসানা মাদামা তারহু ফি আসাদিহি, আদমের ছেলে মেয়ে কিভাবে জান্নাতে যায় তা আমি দেখে ছেড়ে দেব। ওর দেহে যতদিন শ্বাস থাকবে আমি তাকে ভুল পথে নিয়ে যাব যাব যাব, এটা আমার দৃঢ় প্রতিজ্ঞা তোমার সামনে। এই কথা জোরালো কণ্ঠে ইবলিস বলছে আল্লাহর সামনে, এবং বলছে, তোমার সম্মানের কসম, হে আমার প্রতিপালক, তোমার মর্যাদার কসম, আদম সন্তানকে দেখে ছেড়ে দিব। জান্নাতে যাবে মানে ওকে কত ঘুরপাক খাইয়ে কান ধরে পাপ করাবো। দিন রাত যদি বলে করবো না, তবে পরের দিনই পাপ করাবো। কিভাবে আদম সন্তান যায় তা দেখে ছেড়ে দেব। তা আল্লাহ বললেন না যে পারবি না, এ কথা বললেন না। আল্লাহ বললেন, ঠিক আছে, আমার মর্যাদার কসম, ওয়াইরতিফায়ে জালালি, আমার উচ্চতার কসম,
আমার সম্মানের কসম, আদমের ছেলে মেয়ে যতবার ক্ষমা চাইবে ততবার ক্ষমা করে দেব। এইটা বললেন, কিন্তু বললেন না যে তুই পারবি না, এই কথা বললেন না। তাহলে আমরাও বিপদে আছি, তবে আমাদের চেয়ে ইবলিশ কয়েক হাজার গুণ বেশি বিপদে আছে। কেন? ওকে আমাকে পাপ করাতেই হবে, এটাই তার জিদ। সে কসম করে বলছে এবং জীবন বাজি রেখে আপনার পিছনে লেগে আছে। যখন সে পরাজয় হয় তখন ধুলোবালি সে তার মাথার মুখের উপরে নিজে ছুঁড়ে মেরে বলে, দুঃখিত, তোমাকে আমি পাপ করাতে পারলাম না। তো শয়তান মাথার পিছন দিকে মহিলা পুরুষের চুলে গিরা লাগায়, আলে, এবং মাথায় ওই গিরার উপরে হাতে হালকা হালকা থাবা মারে আর বলে, আলাইকা লাইলুন তাবিল, রাত লম্বা, ঘুমাও, রাত লম্বা, ঘুমাও, রাত লম্বা, ঘুমাও, এভাবে বলতে থাকে। এটা কাজ। ফাইনিস্তাই কাদাবা দেখার আল্লাহ, যখন আপনি উঠে পড়েন আর বলেন আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বাদা মা মাতানা ওয়া ইলাইহিন নুশুর, সে আল্লাহর প্রশংসা যে আল্লাহ মরণ দেওয়ার পরে জীবিত করলো। তো ইনহাল্লা তকদা বলার সাথে সাথে একটা গিরা খুলে যায়। কষ্ট করা লাগবে না, কোনো জাদু লাগবে না, কোনো মন্ত্র লাগবে না, তাহাজ্জুদ লাগবে না, চেষ্টা করা লাগবে না, কিছুই করা লাগবে না। ঘুম থেকে উঠে আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বাদা মা মাতানা ওয়া ইলাইহিন নুশুর একটা খুলে যাবে, খুলবেই। হাদিস বুখারী মুসলিম। ফাইন তাওয়াজ্জা ইনহা উকদা, যদি ওযু করেন আর একটা খুলে যাবে। ফাইন সাল্লাহ, যদি সালাত আদায় করেন তো ইনহাতাল আর একটা খুলে যাবে, তিনটেই গেছে। ফাসবাহা নাশিতান তাইয়্যিবান নাফসে, তখন আপনি সকাল করবেন, মনটা বেশ ভালো, ফুর্তি ফুর্তি আছে, ভালো ভালো লাগে, মনটা খুব উৎফুল্ল আছে, ভালো লাগে, খুশি খুশি আছে, ভালো লাগে। ওইলে আর যদি এমনটা না হয়, ফাসবাহা খাবিসান নাফসে কাসলানা, তখন ওর সকাল হবে কেমন কেমন দৃষ্টিতে, কেমন কেমন চেহারায়, বিকৃত চেহারায়, খারাপ চেহারায়, কেমন কেমন লাগে। চেহারা থাকে বিকৃত, মুখখান ভারী ভারী লাগে, খাস্টা খাস্টা লাগে, কেমন কেমন লাগে। আর একেবারে অপবিত্র অবস্থায়, অলস অবস্থায় সকাল করে দেখবেন 7টা 8টায় উঠে মেসক করছে। আর মুখের দিকে তাকিয়ে দেখেন, আল্লাহ রসুল বলছেন যে শয়তান আর কানে আর মুখে পেশাব করে দিয়েছে। তো শয়তানের পেশাব যদি মুখে কানে থাকে তাহলে কেমন লাগবে? মুখখান কেমন কেমন লাগবে না? ভ্যাংচা ভ্যাংচা লাগবে। মুখখান ভ্যাংচা ভ্যাংচা লাগে, মুখখান কেমন কেমন লাগে, মুখখান খাস্টা মেস্টা লাগে, এরকম লাগে না? দেখবেন তাই হতে হবে। তাই হাদিস তো বুখারী মুসলিম, আমার আপনার করার কি আছে? এটাই হতে হবে। এই জন্য বলেছি, বাড়িতে কার পূজারি থাকবে, যে কোনো মূল্যে রাত 10টায় ঘুমিয়ে যেতে হবে। পড়াশোনা যারা করছে এ ব্যতীত রাত 3টায় উঠতে হবে, উঠতেই হবে। এটা জরুরি করে নিজের উপরে। 3টা 3:30টার মধ্যে উঠতেই হবে, যে কোনো মূল্যে। চলেন, আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল-আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা বললেন, পৃথিবীর মানুষ শুনে রেখো, মান কামা বিআশরি আয়াত, কেউ যদি রাতে উঠে 10 আয়াত পড়ে কোরআন মাজিদ সালাতে এমনিতেই, তাহলে লাম ইউক্তাব মিনাল গাফিলিন, ও ব্যক্তি গাফেল নয় এ বলে তালিকায় খাতায় লিখে দেওয়া হবে। যারা পৃথিবীতে গাফেল নয় ওদের একটা তালিকা আছে, আপনার নামটা সেখানে লিখে দেওয়া হবে। অমান কামা বে মিয়া আয়াত, আর কেউ যদি 100 আয়াত পড়ে উঠে তাহলে কুতিবা মিনাল কানিতিন, যারা নিয়মিত ইবাদত করে, যারা নিয়মিত নেকি উপার্জন করে, তাদের তালিকায় আপনার নামটা লিখে দেওয়া হবে। অমান কামা বে আলফি আয়াত,
কুতিবা মিনাল মুকান্তিরিন। আর যদি 1000 আয়াত পড়ে তাহলে তো পৃথিবীতে সর্বোচ্চ ইবাদতকারী যারা, পৃথিবীতে সর্বোচ্চ ইবাদতকারী যারা, নবী রাসূল সিদ্দিক শুহাদা সালেহ যারা, সালেহ সৎ মানুষ, যাদের ব্যাপারে ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন আল্লাহ আমাকে সালেহ মানুষের অন্তর্ভুক্ত করেন, যাদের ব্যাপারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল্লাহ আমাকে সালেহ সৎ মানুষের অন্তর্ভুক্ত করেন, নবীগণ যাদের সাথে হতে চান আপনার নামটা তাদের তালিকায় থাকবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। অন্তত 10 আয়াত, বেশি পারলে 100, বেশি পারলে 1000, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত দ্বীনী ভাই বোন, রাতের সালাত। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্না ফিল জান্নাতি লা গুরাব ইরা যাহিরুহা মিন বাতিনিহা বাতিনুহা মিন যাহিরিহা। জান্নাতে কতগুলি দামি দামি ঘর রয়েছে, উন্নত মানের পদার্থ দিয়ে তৈরি, যার বাহির থেকে ভিতর দেখা যায়, ভিতর থেকে বাহির দেখা যায়, খুব উন্নত মানের ঘর। আল্লাহ তাআলা বলেন হাদিসে কুদসি আদাত্তু লিবাদিয়াস সালিহিনা, যারা সৎ পুরুষ নারী জীবনে যারা পরহেজগারিতা অবলম্বন করে দুনিয়া থেকে চলে গেছে, আমি আল্লাহ তাদের জন্য এত উন্নত মানের থাকা খাওয়ার ব্যবস্থা করেছি, চোখ কোনোদিন দেখেনি। থাকা খাওয়ার ব্যবস্থা এত উন্নত মানের হতে পারে, কান কোনোদিন শোনেনি, থাকা খাওয়ার ব্যবস্থা এত উন্নত মানের হতে পারে। ওমা খাতারাবে কালবে বাসার, মানুষের অন্তর কোনোদিন ভাবেনি থাকা খাওয়ার ব্যবস্থা এত উন্নত মানের হতে পারে। আমি সৎ দাস দাসী যারা, বান্দা বান্দি যারা, আমি আল্লাহ তাদের জন্য এই ব্যবস্থা করে রেখেছি, তাদের জন্য উন্নত মানের ঘরের ব্যবস্থা রেখেছি। এই পর্যন্ত বলতে সাহাবীগণ বলছে লেমান, কে পাবে, অফিরাত দাহা, আল্লাহ এগুলো প্রস্তুত করেছেন কার জন্য? লেমান আলানাল কালামা, যার স্বভাব ভালো তার জন্য। 2 ওয়াতামা তামা, দুস্থ গরিব ফকির মিসকিনকে খেতে দেয় যারা। তাহাজ্জুদ পড়ে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। হজ করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। উমরা করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। রমজান মাসে রোজা থেকে সিয়াম থেকে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। তাসবিহ তাহলিল জিকির আজকার করে কোরআন তেলাওয়াত করে জান্নাত পাওয়া যায়, জান্নাত কিনা যায় না। জান্নাত কিনার একটাই পথ, সেটা হলো গরিব ফকির মিসকিন অসহায় এতিমকে দান করা। এই জন্য বলি বাংলাদেশ যতটুকু, বাংলাদেশের মাটিতে উপার্জনের জন্য সবচেয়ে বড় মাধ্যম চট্টগ্রাম জেলা, বৃহত্তর চট্টগ্রাম। এত ব্যবসা বাণিজ্যের জায়গা বাংলাদেশে আপাতত নেই। সেই জেলায় বসবাস করেন, উপার্জনের পথ 4টা। দিন মজুরি, সন্ধ্যায় টাকা শেষ হবে। চাকরি সাধারণত 25 দিনে টাকা শেষ হয়। জমি চাষ, কোনো হালাতে সংসার চলে, লাভ লস দুটাই সমান। থাকলো ব্যবসা, তখন আল্লাহর নবী বললেন সৎ ব্যবসায়ীরা নবীদের সাথে জান্নাতে থাকবে, সিদ্দিক শুহাদাদের সাথে থাকবে। ব্যবসা আবার কি জিনিস? তাহাজ্জুদ পড়ে রাসূলের সাথে জান্নাতে থাকা যায় না, হজ করে যায় না রাসূলের সাথে জান্নাতে থাকা। জান্নাতে থাকা রাসূলের সাথে খুব টাফ ব্যাপার। তো ব্যবসা করলে রাসূলের সাথে জান্নাতে থাকা যায়, তো অবাক কথা। তো সিদ্দিক শুহাদাদের সাথে জান্নাতে থাকা যায়, অবাক কথা। যাদের সাথে নবীগণ থাকতে চান তাদের সাথে থাকা যায় ব্যবসা করলে। ব্যবসা কি জিনিস? ব্যবসাতে মানুষের উপকার হয়। যে গাড়িটা আপনি জাপানে কিনবেন সেটা চট্টগ্রামে পাচ্ছেন। আপনি একাই জাপান থেকে কিনে নিয়েছেন, কত পয়সা লাভ লাগবে? নিজের খরচে আনেন। ব্যবসা মানুষের উপকার হয়। 2, ব্যবসায় এমন একটা কাজ যে আপনি অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারবেন। রিস্ক নিয়ে ব্যবসা করবেন। আমি চকলেটের ব্যবসা করতে বলিনি, আমি বলেছি চকলেটের ব্যবসা মানে সবচেয়ে কম পয়সা, কলার ব্যবসা মানে সবচেয়ে কম পয়সা।
আর বলেছি 30 থেকে 35, 30 থেকে 32 বছর লাগবে একটা ভালো পর্যায়ে যেতে। আপনাকে আমি কোনো দিন হিরণের ব্যবসা করে কলকাতা ঢাকা বলিনি, কলকাতা চট্টগ্রাম বলিনি। ব্যবসা করে পয়সা উপার্জন করতে হবে, অসহায় মানুষের পাশে দাঁড়াতে পারবেন। অসহায় এতিম ফকির মিসকিনকে খাওয়ালো যে, তার জন্য আমি এই দামি জান্নাত রেখেছি। অথবা শ্যাম নফল শ্যাম থাকে যে, বৃহস্পতিবার সোমবার অভ্যাসী হবেন, জরুরিভাবে চেষ্টা করবেন, যে কোনো মূল্যে বৃহস্পতিবার সোমবার শ্যাম থাকার চেষ্টা করতে হবে। জুলহিজ্জার 1 থেকে 9 পর্যন্ত থাকতে হবে, আরাফার 1 দিন থাকতে হবে, মহরমের 2 দিন থাকতে হবে, বৃহস্পতিবার সোমবার অভ্যাসে হতে হবে। বহু মানুষ থাকে, আপনি থাকেন না কেন? বহু মানুষ পারে, আপনি পারেন না কেন? পারবেন না কেন? কি হয়েছে পারবেন না? পারতে হবে। অসম্ভব তো কিছু নয়, জাদুও নয়, মন্ত্র নয়, মাস্টার ডিগ্রি পাস করাও নয়, লন্ডনে গিয়ে, কানাডায় গিয়ে, আপনার ওই অক্সফোর্ডে গিয়ে, আরো অক্সফোর্ডে গিয়ে কোনো জায়গাতে গিয়ে ডিগ্রি নেওয়াও তো নয়। এত তো রিস্ক নেই। কোনো রিস্ক আছে? বৃহস্পতিবার সোমবার সেম থাকবেন, দামি জান্নাত রয়েছে। আমি এ কথা বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তিনি বলেন, অসাল্লা বিল্লাইল না শুনিয়ে মানুষ যখন ঘুমিয়ে তখন রাতে সালাত আদায় করে, আমি তাদের জন্য জান্নাত রেখেছি। রাতের সালাত, রাতে সালাত আদায় করে যে, তাদের জন্য এটা রেখেছি। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলাইকুম বিকিয়ামিল লাইলে, পৃথিবীর মানুষ তোমরা রাতে সালাত আদায় করতে শিখো। ফরজ নয়, জরুরি। পৃথিবীর মানুষ তোমরা রাতে সালাত আদায় করতে শিখো। ফাইনাহু দাবুস সালিহিনা কাবলাকুম, রাতে সালাত আদায় করা তোমাদের অতীতের পরহেজগার সিদ্দিক শুহাদা মানুষের কাজ ছিল। রাতে সালাত আদায় করা তোমাদের অতীতের পরহেজগার মানুষের কাজ ছিল। তোমাদের অতীতের সিদ্দিক শুহাদা সালেহ যারা, তারা কি করত? রাতে সালাত আদায় করত। পৃথিবীর মানুষ তোমরা রাতে সালাত আদায় করো। এই পর্যন্ত বলার পরে এবার গুণ বলতে লাগলেন। 1, হুয়া কুরবাতুন লাকুম ইলা রাব্বিকুম, রাতে সালাত আদায় করলে তুমি আল্লাহর নিকটে হতে পারবা। তো নিকটে হয়েছ, এখন বলো, যা বলবে সেটাই হবে, যা বলবে সেটাই হবে। বলো, তুমি এখন নিকটে হয়ে গেছো। রাতে সালাত আদায় করলে আল্লাহর নিকটে হওয়া যায়। 2, মুকাফফিরাতুন লিসায়াত, পাপ মিটে যায়। 3, মানহাতুন আনিল ইসম, পাপ থেকে দূরে সরে যায়। রাতে সালাত আদায় করলে 3টা কাজ হয়। 1, আল্লাহর নিকটে হওয়া যায়। 2, পাপ মিটে যায়। 3, পাপ থেকে মানুষ দূরে সরে যায়। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আবাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদা বললেন, আকরাবুর রাব্বু ইলাল আবদে ফি নিসফিল লাইলি, আল্লাহ মানুষের সবচেয়ে বেশি নিকটে হন অর্ধরাত, শেষ রাত, রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে। রাতের যখন 3 ভাগের 2 ভাগ পার হয়ে যায়, তখন আল্লাহ মানুষের সবচেয়ে নিকটে হয়ে যায়। আমর ইবনে আবাসা, শোনো, ইনইস্তাতা আন তাকুনা মিম্মা ইয়াযকুরুল্লাহ ফি তিলকা সাআত ফাকুন, তুমি পারবা? তুমি এদের সাথে হতে চাও যারা রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে আল্লাহকে ডাকে? এদের সাথে হতে পারবা? কোন হও তাহলে। আমাদেরকে বললেন, হও, পারলে হও না। রাতে 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে উঠো, তখন তুমি আল্লাহর নিকটে হয়ে যাবা। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, আয়ু দুআ আসমা, আল্লাহর নবী সবচেয়ে বেশি দোয়া কবুল হয় কখন?
তখন আল্লাহ রসুল বললেন, জৌফাল্লাইল আখির, রাতের শেষে মানুষের দোয়া বেশি কবুল হয়। বাদাস সালাতিল মাকতুবা, ফরজ সালাতের পরে জিকির করলে দোয়া বেশি কবুল হয়। হাজারে শতকরা 95 জন, 995 জন মানুষ সালাম ফেরার পরে লাফ দিয়ে ওঠে। আর হজ উমরাতে গেছেন কি না, ইমামের শুধু সালাম ফিরা হয়েছে, মুকাব্বিরের হয়নি, তার আগে দাঁড়িয়ে গেছে। কি যে জীবন পশু প্রাণীর মতো, আল্লাহই ভালো জানে। সালাম ফেরার সাথে সাথে দাঁড়িয়ে গেলেন কেন? হাইকোর্ট আছে না, জজ কোর্ট আছে, কেন দাঁড়িয়ে গেলেন? কেন দাঁড়াই, কেন দাঁড়াবে? এখন বেশি দোয়া কবুল হবে, যেটা আপনি বলবেন সেটা। এই কথা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমরা তো বলিনি। মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মা মিন মুসলিমিন ইয়াবিতু আলা যিকরিন তাহিরান, কেউ যদি রাতে ওযু করে ঘুমায়, ফায়াতাআররা, শেষ রাতে উঠে, 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে উঠে, ফায়াসআলুল্লাহ ফিহা খাইরান ইল্লা তাহুইয়াহু, তাহলে আল্লাহ তাকে দিবেনি, দিবে। এইখানে একটা কথা বেশি থাকলো যে আপনি ওযু করে ঘুমাবেন, ওযু আছে ঘুমাবেন, ডান কাতে ঘুমাবেন। বেশি দোয়া না পড়লে আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, এটাই যথেষ্ট। না হলে আয়াতুল কুরসি, না হলে সূরা বাকারার শেষ 2 আয়াত, না হলে আল্লাহুম্মা আসলামতু নাফসি ইলাইকা ওয়াজজাহাতু ওয়াজহি ইলাইকা ওয়া ফাওয়াজতু আমরি ইলাইকা ওয়ালজাতু জাহরি ইলাইকা রাগবাতান রাহাবাতান ইলাইকা লা মালজা ওয়ালা মানজা মিনকা ইল্লা ইলাইকা আমানতু বিকিতাবিকা আল্লাযী আনজালতা ওয়া নাবিয়িকা আল্লাযী আরসালতা। আপনারা একসাথে আগেরটাই থাক। এত লম্বা যা বললেন এটাই রাসূল পড়ে ঘুমাতেন। কি আর আমি বললাম, কোনো কিছু নয়, অত দূর কিছু নয়, 7-8 দিন চেষ্টা করলেই হবে। আল্লাহ রাসূল এটাই পড়েই ঘুমাতেন। সম্মানিত দিনী ভাই বোন, জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না ফিল লাইলি সাআতান লা ইউফিকু রাজুলুল মুসলিম আসাল্লাহ ফিহা খাইরান মিন আমরিদ দুনিয়া ওয়াল আখিরাহ। রাতে একটা সময় রয়েছে, ওই সময়ে মানুষ আল্লাহর কাছে ইহকালের কল্যাণ, পরকালের কল্যাণ, ইহকালের যে কোনো ভালো, পরকালের যে কোনো ভালো চাই, আল্লাহ তাকে তা দিয়ে দেবেন। ইহকালের যে কোনো ভালো কি? যে কোনো ভালো, চট্টগ্রাম শহরে একটা বাড়ির ব্যবস্থা করে দাও, এটাই আমার ভালো। ইহকালে ভালো কি? আমার ছেলে মেয়েকে উচ্চমানের শিক্ষা দান করো। ইহকালে ভালো কি? আমার মেয়েটার একটা ভালো ছেলের ব্যবস্থা করো। ইহকালের ভালো কি? আমার ছেলেটার একটা ভালো মেয়ের ব্যবস্থা করে দাও, যেগুলো আপনার দাবি দেওয়া। ইহকালে ভালো কি? আমার ভ্যানের ব্যবস্থা করে দাও। তো রাতের 3 ভাগের 2 ভাগ পার হওয়ার পরে দুনিয়ার যেটা ভালো চাইবেন সেটাই আল্লাহ দিবেন। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। তিনি বলেন পরকালের ভালো। পরকালের ভালো কি? জান্নাত দিয়ে দাও, এটাই পরকালের ভালো। তো চান সেটাই আল্লাহ দিবেন, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। সম্মানিত দিনী ভাই বোন, অবশ্যই রাতের সালাত আদায় করতে অভ্যাসী হতে হবে এবং প্রয়োজনীয় যা তা চাইতে হবে। জামিয়া সালাফে তার সাথে থাকবে। আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন হিসাবে এটা আপনার কাছে জোরালোভাবে নিজের চাওয়া এবং জামিয়া সালাফের চাওয়ার বিষয়টি থেকে গেল। আল্লাহ তুমি কবুল করো, আল্লাহু আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া বারিক। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাদ দীনা ইউসর, দিন সহজ, কঠিন নয়। পীর ধরা লাগবে না, ধন্না ধরা লাগে না। ড্রেনে পড়ে থাক, আর নাহলে জঙ্গলে থাক, না হলে শহরে থাক,
সরাসরি প্রয়োজন আল্লাহর কাছে বলতে পারবে, কাউকে লাগে না, দুনিয়ার কোনো কাজ নয়। ইন্না দীনা ইসরুন, দিন সহজ। ওয়ালা ইউশাদ্দাদা দীনিল্লা গালাবা আলাইহি, কেউ যদি দিনের উপরে কঠোরতা করতে চায় তাহলে দিন তার উপরে জয় হয়ে যাবে, ও পরাজয় হয়ে যাবে। যেটা সহজ, যেভাবে সহজ, সূরা ইখলাস সকালে 3 বার পড়বো, বিকালে 3 বার পড়বো, বাস। 1000 বার পড়বো এই সিদ্ধান্ত নিতে হবে না। রাতে 10 পারা কোরআন মাজিদ পড়বো এই সিদ্ধান্ত নিতে হবে না, 2 পৃষ্ঠা পড়বো, যেটা সহজ। আহাবুল আমাল ইলাল্লাহি আদমু ইন কাল্লা, সবচেয়ে উত্তম আমল আল্লাহর কাছে যেটা অবিরাম থাকে, চালু থাকে কম হলেও, এই জন্য দিন সহজ। এরপর আল্লাহ রাসূল বলছেন ফাসাদ্দেদু, মধ্যম পন্থায় ইবাদত করো, ওয়াকারিবু, শক্তি সামর্থ্য অনুযায়ী ইবাদত করো, অবসেরু, মানুষকে সুসংবাদ দাও, নিরাশা করো না, অস্তাইনু বিল গাদওয়াতি ওয়ার রাওহাতি ওয়া শাইইন মিনাদ দুলজা, সকালে চাও, বিকালে চাও, রাতের কিছু অংশে চাও, সকালে চাও, বিকালে চাও, শেষ রাতে চাও। পৃথিবীর মানুষ যা প্রয়োজন তাসবিহ তাহলিল জিকির আজকার করো, কাবলা তলুই শামসে ও কাবলাল গরুব, সূর্য ডুবার পূর্বে, সূর্য ওঠার পূর্বে, সূর্য ডুবার পূর্বে, সূর্য ওঠার পূর্বে, সূর্য ডুবার পূর্বে, সূর্য ওঠার পূর্বে। সূর্য ওঠার পূর্বে জিকির করা সহজ, কিন্তু সূর্য ডুবার পূর্বে জিকির করা সহজ নয়। তখন তো দোকানপাটে আছি, বসে গল্প করছি, কত কথাই জড়িয়ে আছি, হিসাব নেই। সব প্রয়োজন আসরের পরে, দুপুরে খাওয়া দাওয়ার পরে একটু ঘুমিয়েছি, এখন বিকালে বাজারে চলে গেলাম, দোকানে বসি, আড্ডা পিটি, গল্প করি। কে সূর্য ডুবার পূর্বে ইবাদত করবে? খুব কঠিন। 10 মিনিট হোক, 5 মিনিট হোক, 20 মিনিট হোক, সিদ্ধান্ত নিতেই হবে। মানুষই পারে, পশু প্রাণী পারে? মানুষই পারে। ইবাদতের দায় দায়িত্ব জিম্মেদারি মানুষের উপরেই চাপানো হয়েছে, পশু প্রাণী নয়। পৃথিবীর মানুষ সাহায্য চাও, কি চাও? সকালে চাও, বিকালে চাও, রাতে চাও। আল্লাহ তাআলা বলেন, এনজেল রব্বানা তাআলা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহর নবী বলেছেন, রাতের 3 ভাগের 2 ভাগ পার হলে আল্লাহ তাআলা সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন। প্রতি রাত তার কাজ এইটা, 3 ভাগের 2 ভাগ পার হলে প্রথম আকাশে নেমে আসেন। নেমে এসে বলেন, মায়াদুনি ফাস্তাজিব লাহু, পৃথিবীর মানুষ কে কি চায়, যে যা চায় আমি তাকে তাই দিয়ে দিব। মায়াদুনি ফাস্তাজিব লাহু, কে আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিব। মায়াস্তাগফিরুনি ফাগফির লাহু, কে আমার কাছে ক্ষমা ভিক্ষা চাই আমি ক্ষমা করে দিব। আল্লাহ নিজে নেমে এসে এভাবে বলতে থাকেন, আদম সন্তান কত নিমক হারাম, তার খাই, তারই বাড়িতে থাকে, তারই জমি জায়গা অর্থ সম্পদ ভোগ করে, আর রাত 2টায় ঘুমাই, 3টায় ঘুমাই। আড্ডা পিটা তো আপনাকে আমি নিষেধ করে দিয়েছি গত জুমাতেই। আড্ডা পিটা 2 ধরনের, একটা হলো দোকানে বসে সবাই মিলে, আর একটা হলো মোবাইল নিয়ে। রাত রাত আড্ডা পিটছেন আপনি মোবাইল নিয়ে। আপনি এই ঘরে আছেন, আপনার স্ত্রী ওই ঘরে আছে, মেয়ে ওই ঘরে আছে, ছেলে এই ঘরে আছে, সবাই পাগল। নগ্ন নারী নিয়ে, নগ্ন পুরুষ নিয়ে মস্তিষ্ক ভর্তি হয়ে আছে অন্যায়ে, মস্তিষ্ক খালি অন্যায় পাপে ভর্তি হয়ে আছে। আমার জীবনে বড় ভয়, পৃথিবীর মানুষ শুনে রেখো, আমার জীবনে বড় আশঙ্কা থাকলো। এক, আইম্মাতাম মুজিল্লিন, ভ্রান্ত হুজুর, হুজুর হবে ভ্রান্ত, এটাই আমার দুঃখ। জাতির সামনে বলে যাচ্ছে, পৃথিবীর মানুষ শুনে রেখো, ইয়াতি মিন বাদি আইম্মা, আমার পরে কতগুলি আলেম ওলামা আসবে, ইস্তান্নুনা বেগারে সুন্নতি, আমার সুন্নাত ছাড়াই অন্য সুন্নাত ধরে বলবে এটাই রাসূলের সুন্নাত। ওয়ায়াদুনা বেগারে হাদিয়াতি, আমার আদর্শ ছেড়ে দিয়ে অন্য আদর্শ ধরে বলবে
এটাই রাসূলের আদর্শ। জিসমুন কা জিসমানি ইনসিন কা শয়তান কা জিসমে শয়তান। ওকে দেখতে লাগবে মানুষ, ওর অন্তর হলো শয়তানের অন্তর। ওকে দেখতে লাগবে মানুষ, ওর অন্তর হলো শয়তানের অন্তর। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। হাদিস বুখারী মুসলিম। যাকে আপনি একবারে তাজল্য যা একবারে তাজা হুজুর ভাবছেন, ওর অন্তর শয়তানের অন্তর। এ কথা আমি বলিনি, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আমার পরে এক শ্রেণী আলেম ওলামা আসবে যারা আমার সুন্নাত ছেড়ে দিয়ে অন্য সুন্নাত ধরে বলবে এটাই রাসূলের সুন্নাত। আমার আদর্শ ছেড়ে দিয়ে অন্য আদর্শ ধরে বলবে এটাই রাসূলের আদর্শ। ওদের দেখতে লাগবে মানুষ, ওদের অন্তর হবে শয়তানের অন্তর। ওদের দেখতে লাগবে মানুষ, ওদের অন্তর হবে শয়তানের অন্তর। এরা হুজুর। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন। পাপী মানুষ দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি। হুজুর দিয়ে জাহান্নাম উদ্বোধন হবে, এ কথা আল্লাহ রাসূল বলেছেন। তবে তিনি এটাও বলে গেছেন যে হুজুর হলো নবীগণের উত্তরাধিকারী, মানে খুব দামি মানুষ। নেন এবার। এই জন্য হুজুর মানুষকে মানুষ দাওয়াত খাওয়ায়। দাওয়াত খাওয়ানো ভালো, কে জানি ভালো হতেও পারে। সবার অন্তরে যে শয়তানের অন্তর তা তো নয়। আমি তাকে ভালো মানুষ মনে করি, দাওয়াত দিলাম। পাপী মানুষকে দাওয়াত দিবেন, ওটা রাসূল না করে দিয়েছে। ফাসিককে খাওয়াবেন না, ওটা আল্লাহ রাসূল না করে দিয়েছে। আপনার বুঝে যাকে ভালো লাগছে পরহেজগার খাওয়ান, তার অন্তর শয়তানের অন্তর হলেও আপনি অন্তত বাহ্যিকভাবে ধোঁকায় পড়েননি। সম্মানিত দিনী ভাই বোন, রাতের 3 ভাগের 2 ভাগ পার হলে আল্লাহ সপ্তম আকাশ থেকে প্রথম আকাশে নেমে আসেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুনতু ইনদা খালাতি মাইমুনাতা বিত্তু ইনদা খালাতি মাইমুনাতা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইনদাহা। একদা রাতে আমি আমার খালা মাইমুনার কাছে ছিলাম। তাকদীর বশত সেদিন আল্লাহর নবীও আমার খালার কাছে ছিলেন। একদা আমি আমার খালা মাইমুনার কাছে ছিলাম। তাকদীর বশত দেখি সেদিন আল্লাহর নবী আমার খালার কাছে। ফাতাহাদ্দাসা মা আলাইহি সাতান, দেখলাম তিনি তার স্ত্রীর সাথে কিছুক্ষণ কথা বললেন। কি বললেন তা তিনি বলেননি। তার স্ত্রীর সাথে কিছুক্ষণ কথা বললেন। ফারাকাদা, তারপর ঘুমিয়ে গেলেন। ফালাম্মা কানা সুলসুলাইল আখির, রাতের 3 ভাগের যখন 2 ভাগ পার হয়ে গেল, আমার বয়স কম হলে কি হবে, বুদ্ধির অভাব নেই। আমি তল্লাশি চালাচ্ছি, দেখি নবী কি করেন। রাতের 3 ভাগের যখন 2 ভাগ পার হয়ে গেল, ফাকাদা, আল্লাহর নবী উঠে বসলেন। নাজারা ইলা সামায়ে, আকাশের দিকে তাকালেন। তাকিয়ে তিনি বললেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ইখতিলাফিল লাইলি ওয়ান নাহার লায়াতিন লিউলিল আলবাব, নিশ্চয় আকাশ জমিনের সৃষ্টিতে রাত দিনের আসা ও যাওয়াতে আল্লাহর নিদর্শন রয়েছে জ্ঞানী ব্যক্তিদের জন্য। জ্ঞানী ব্যক্তিদের জন্য এতে নিদর্শন রয়েছে। আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, যারা আল্লাহকে দাঁড়িয়ে ডাকে, বসে ডাকে, শুয়ে ডাকে, আর আকাশ জমিনের সৃষ্টি নিয়ে চিন্তা ভাবনা করে। আকাশ কিভাবে হলো, কতদিন থেকে হলো, জমিন কিভাবে হলো, চন্দ্র কিভাবে আসে, চন্দ্র কিভাবে যায়, রাত কিভাবে আসে, রাত কিভাবে যায়, এইভাবে চিন্তা করে। তারপরে বলে, রব্বানা মা খালাকতা হাযা বাতিলান সুবহানাকা ফাকিনা আযাবান নার, হে আমার প্রতিপালক, আকাশ জমিন তুমি অনর্থক সৃষ্টি করনি। তোমার পবিত্রতা বর্ণনা করি, তুমি আমাদের জাহান্নাম থেকে বাঁচাও। রব্বানা ইন্নাকা মান তাদখুলিন নারা ফাকাদ আখযাইতাহু ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, হে আমাদের প্রতিপালক, তুমি যাকে জাহান্নামে দিলে তাকে অপমান করলে। অপরাধীর, জালেমের সাহায্যকারী কেউ নেই। রব্বানা ইন্নানা সামিনা মুনাদিন ইউনাদি লিল ঈমান আন আমিনু বিরাব্বিকুম, প্রতিপালক, আকাশ থেকে শুনলাম, তুমি বলো, আকাশ থেকে শুনলাম পৃথিবীর মানুষ তোমরা আল্লাহর কাছে মাথা নত করো, ঈমান আনো। ফামান্না,
ঈমান আনলাম, তোমাকে মেনে নিলাম। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মা'আল আবরার। মেনে নিলাম তোমাকে, এক, পাপ ক্ষমা করে দাও, দুই, পাপ মিটিয়ে দাও, তিন, ভালো মানুষের সাথে মরণ দাও। রব্বানা ওয়া আতিনা মা ওয়া'আদতানা আলা রাসূলিকা ওয়া লা তুখজিনা ইয়াওমাল কিয়ামা। হে আমাদের প্রতিপালক, নবী রাসূল দিয়ে যা দেওয়ার ওয়াদা করেছো তা দিয়ে দাও। নবী রাসূল দিয়ে যা দিতে চেয়েছো তা দিয়ে দাও। বিচারের মাঠে অপমান করবো না। ইন্নাকা লা তুখলিফুল মিয়াদ, তুমি ওয়াদা খেলাপ করো না। তুমি যেই সত্তা, সেই সত্তা ওয়াদা খেলাপ করে না। রাতে বলছি যা দেওয়ার দিয়ে দাও, দিতেই হবে। এর নাম হলো জোর দিয়ে চাওয়া, দিতেই হবে। সকাল হওয়ার কোনো সুযোগ নাই, আগে দিতে হবে, তারপরে সকাল। যা চেয়েছি তা দিয়ে দাও। নবী রাসূল দিয়ে যা দিতে চেয়েছো সেটা দিয়ে দাও। নবী তো বলেছেন এই এই এই, রাসূল তো বলেছেন এই এই এই, নবী রাসূলের মাধ্যমে বলেছো তো দিয়ে দাও। তুমি তো ওয়াদা খেলাপ করো না, ওয়াদাই তুমি সত্যবাদী সত্তা, দিয়ে দাও না। এই পর্যন্ত আল্লাহ রাসূল পড়লেন। অন্য বর্ণনায় শেষ রুকু শেষ পর্যন্ত পড়লেন। শেষ রুকুর প্রথম 5 আয়াত পড়লেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইযা কামা ইয়াতাহাজ্জাদ, যখন আল্লাহ রাসূল রাতে উঠতেন তাহাজ্জুদ পড়ব বলে, যখন আল্লাহ রাসূল রাতে উঠতেন তাহাজ্জুদ পড়ব বলে, তিনি রাতে উঠে বলতেন, আল্লাহুম্মা লাকাল হামদ, হে আল্লাহ প্রশংসা তোমার। আল্লাহুম্মা লাকাল হামদ মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া মান ফিহিন্না, আকাশ জমিনের মধ্যে যা কিছু রয়েছে, আকাশ জমিনের মালিক তুমি, প্রশংসা তোমার। ওয়ালাকাল হামদ আনতা নূরুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মান ফিহিন্না, হে আল্লাহ প্রশংসা তোমার, আকাশ জমিন এবং তার মাঝে যা কিছু রয়েছে সবার আলো তুমি। ওয়ালাকাল হামদ আনতা মালিকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মান ফিহিন্না, হে আল্লাহ প্রশংসা তোমার, আকাশ জমিন এবং আকাশ জমিনের মাঝে যা কিছু রয়েছে সবার মালিক তুমি। ওয়ালাকাল হামদ, প্রশংসা তোমার। ওয়ালাকাল হামদ আনতাল হক, সত্য তুমি। ওয়াদাকাল হক, তোমার ওয়াদা সত্য। ও লেকাওকা হাক্কুন, বিচারের মাঠে তোমার সাথে সাক্ষাৎ হবে, এটাও সত্য। ও কাউলুকা সত্য হাক্কুন, তুমি যা বলেছো তা সত্য। ওয়াল জান্নাতু হাক্কুন, জান্নাত সত্য। ওয়ান নারু হাক্কুন, জাহান্নাম সত্য। ও নবিউনা হাক্কুন, নবীগণ সত্য। ও মুহাম্মাদুন হাক্কুন, মুহাম্মদ সত্য। ও সাআতু হাক্কুন, কিয়ামত সত্য। আল্লাহুম্মা, হে আল্লাহ, লাকা আসলামত, তোমার কাছে আত্মসমর্পণ করলাম। অবেকামান্ত, তোমাকে মেনে নিলাম। ওয়ালাইকা তাওয়াক্কালত, তোমার উপরে ভরসা করলাম। ওয়াইলাইকা আনাবত, তোমার দিকে অভিমুখী হলাম। অবেকা খাশান্ত, তোমার সহযোগিতায় অন্যায়ের মোকাবেলা করেছি। ওয়াইলাইকা হাকান্ত, চুপে চুপে বলি, বিনয়ী হয়ে বলি, অতীব গোপনে, অতীব বিনয়ে, অতীব গোপনে, অতীব বিনয়ে বলি। ফাগফিরলি মা কাদ্দামতু ওয়া আক্খারতু, যা আগে করেছি পরে করেছি ক্ষমা করে দাও। ওমা আসরারতু মা আলানতু, যা প্রকাশ্যে করেছি অপ্রকাশ্যে করেছি ক্ষমা করে দাও। ওমান তাআলামু বিহি মিন্নি, আমি জানি না তুমি জানো, পাপ কোথায় করেছি সেটা ক্ষমা করে দাও। আনতাল মুকাদ্দিমু ওয়া আনতাল মুআক্খির, তুমি যাকে আগে করেছো তাকে পিছে করতে পারো, যাকে তুমি পিছে করেছো তাকে তুমি আগে করতে পারো। লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া কোনো মাবুদ নাই। লা ইলাহা গায়রুকা, তুমি সত্য সত্যই মাবুদ।
এই কথা আল্লাহ রাসূল ঘুম থেকে উঠে বলতেন। ভারী লাগলো? আপনি মুরব্বী মানুষ, আপনার জন্য 3 মাস। যুবক ছেলে তোমরা, তোমাদের জন্য সময় 3 দিন, ওদের 7 দিন। মুখস্থ করতেই হবে। উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তারা মিনাল লাইলে, কেউ যদি শেষ রাতে উঠে এবং বলে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, তার কোনো শরীক নেই, প্রশংসা তার, রাজত্ব তার, প্রশংসা তার, রাজত্ব তার। সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, পবিত্রতা তার, তিনি ছাড়া কোনো মাবুদ নেই, প্রশংসা তার, সর্বময় ক্ষমতার মালিক তিনি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, বাহ্যিকভাবে আন্তরিকভাবে নড়াচড়ার কোনো শক্তি নাই তোমার শক্তি ছাড়া। রব্বিক ফিরলি, আমাকে ক্ষমা করো, আমাকে ক্ষমা করো। আল্লাহর নবী বলছেন, এখন যা বলবে সেটাই কবুল হবে, যা বলবে সেটাই কবুল হবে। আবার বলছেন, এখন যদি সালাত আদায় করে তাহলে তার সালাত কবুল করা হবে। আব্দুর রাজ্জাক সাহেব, লম্বা হয়ে গেল, যাই হোক, ঘুম থেকে উঠেই বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, ঘুম থেকে উঠেই বলতে হবে ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াখতিলাফিল লাইলি ওয়ান নাহার লায়াতিন লিউলিল আলবাব, শেষ পর্যন্ত 5 আয়াত। তারপরে বলতে হবে আল্লাহু লাকাল হামদ আনতা কাইয়ুমুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মান ফিহিন্না ওয়া লাকাল হামদ আনতা নূরুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মান ফিহিন্না ওয়া লাকাল হামদ আনতা মালিকুস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া মান ফিহিন্না ওয়া লাকাল হামদ আনতাল হাক্কু ওয়াদাকাল হাক্কু ওয়া লিকাউকা হাক্কুন ওয়া কাউলুকা হাক্কুন ওয়াল জান্নাতু হাক্কুন ওয়া নারু হাক্কুন ওয়া নাবিয়ুনা হাক্কুন ওয়া মুহাম্মাদুন হাক্কুন ওয়া সাআতু হাক্কুন। আল্লাহুম্মা লাকা আসলামতু ওয়া বিকা আমানতু ওয়া আলাইকা তাওয়াক্কালতু ওয়া ইলাইকা আনাবতু ওয়া বিকা খাসামতু ওয়া ইলাইকা হাকামতু ফাগফিরলি মা কাদ্দামতু ওয়া মা আখারতু ওয়া মা আসরারতু ওয়া মা আলানতু ওয়া মান তাআলামু বিহি মিন্নি আনতাল মুকাদ্দিমু ওয়া আনতাল মুআখিরু লা ইলাহা ইল্লা আনতা লা ইলাহা গায়রুকা। এরপরে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির ওয়া সুবহানাল্লাহি ওয়া আলহামদুলিল্লাহি লা ইলাহা ইল্লাল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ রব্বিক ফিরলি। সবই যে লম্বা হলো, কিছু সহজ আছে? হ্যাঁ, সহজ আছে। শাবিক আল হাজেমি বলেন, আমি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললাম, আল্লাহর নবী ঘুম থেকে উঠে কি বলতেন? তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হ্যাঁ, তুমি তো ভালোই প্রশ্ন করেছো, এমন প্রশ্ন তো আমাকে কেউ করেনি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, তিনি বললেন, শোনো, আল্লাহর নবী ঘুম থেকে উঠে কাব্বারা আশরান, 10 বার বলতেন আল্লাহু আকবার, ও হামিদাল্লাহ আশরান, 10 বার বলতেন আলহামদুলিল্লাহ, ও সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আশরান, 10 বার বলতেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, 10 বার বলতেন সুবহানাল মালিকিল কুদ্দুস, 10 বার বলতেন আস্তাগফিরুল্লাহ, 10 বার বলতেন লা ইলাহা ইল্লাল্লাহ। সহজ হলো না ভারী হলো? তাহলে এখানে থাকি আর নাহলে ওখানে যাই, রাতের সালাত। সম্মানিত দিনী ভাই বোন, যারা আজ জামিয়া সালাফিয়া আনন্দবাজার হালিশহর চট্টগ্রাম জামিয়ার অধীনে বাইতুল হাম জামে মসজিদে উপস্থিত হয়েছেন, তাদেরকে আন্তরিকভাবে বলি, যারা অনলাইনের মাধ্যমে পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে অবগত হচ্ছেন তাদের বলি, যারা সময়ের গতিতে অবগত হবেন তাদেরকে আমি আন্তরিকভাবে বলি, আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনাদের খুব কাছের মানুষ। আপনার বাড়িতে থেকে
আপনার নিকটের মানুষে জাতির সামনে সঠিক ধর্ম প্রচার করতে চায়। সম্মানিত দিনী ভাই বোন, আমি দিনরাত বলে আসছি, জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের নামে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। মর্মে বিশেষভাবে বৃহত্তর চট্টগ্রাম সহ অধীনস্থ জেলা সহ সারা পৃথিবীর যেখানে চট্টগ্রামের লোক বসবাস করেন, আমি তাদেরকে আন্তরিকভাবে অনুরোধ জানাই যে আজকে যে রাতের সালাতের আলোচনা করলাম, এই আলোচনা আপনি একাধিকবার শোনার চেষ্টা করুন। আপনার কিছু না কিছু উপকার হবেই হবে। আমি আপনার উপকারের জন্য এসেছি, আপনার উপকার হবেই হবে ইনশাআল্লাহ। সাথে সাথে বলছি, আপনি রাতকে মূল্যায়ন করো তো, কি চান? ইহকালের কল্যাণ, পরকালের কল্যাণ। রাতে আপনি চাইতে শিখুন, চাইতেই হবে। আপনি আমার দিনী ভাই, আপনি আমার দিনী বোন, আমি আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছি। সাথে সাথে বলছি যে আপনি আপনার চাওয়ার সাথে জামিয়া সালাফিকে সাথে রাখবেন। আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো। আমার বেশি দাবি নয়, শুধু এইটুকু দাবি। যদি আপনার চাওয়াটা উপরে কবুল হয়, তাহলে দুনিয়াতে কাজ সহজ। বহুবার বলেছি, এখানেও বলছি, 2013 সালের 24 আগস্ট রোজ মঙ্গলবার সকাল 11টার সময় জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা বলেছিলাম আমার হাতে টাকা নাই, এই কথা সত্য। এখানে প্রতিষ্ঠান গড়বে, এই কথা সত্য। ইনশাল্লাহ গড়বেই গড়বে। জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণগঞ্জ ঢাকা প্রায় 100 বিঘা জমির উপর অবস্থান করে। আজও বলছি যে জামিয়া সালাফে বাইতুল হাম জামে মসজিদ, আনন্দবাজার, হালিশহর, চট্টগ্রাম, আমার হাতে টাকা নাই, এই কথা সত্য। এখানে বড় থেকে প্রতিষ্ঠান গড়বে, এই কথা সত্য। ইনশাল্লাহ গড়বেই গড়বে। আপনার মন সংকীর্ণ থাকলেও গড়বে, আপনার মন উৎফুল্ল থাকলেও গড়বে। সংকীর্ণ মন রেখে কষ্ট পান, এটা আমি চাইনি। আমি চেয়েছি আপনি মুখে বলবেন আল্লাহ তুমি জামিয়া সালাফে কবুল করো, আর সহযোগিতায় থাকবেন, বেশি থেকে বেশি, কম থেকে কম। অতিথিলয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে, জামিয়া সালাফিয়া 10 টাকা দান করলে জান্নাত পাবো ইনশাআল্লাহ। দেশের সর্ববৃহৎ প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বিদাত মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, শিরক মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, দল মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, সংগঠন মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, হিংসা মুক্ত প্রতিষ্ঠান জামিয়া সালাফিয়া, বাংলা, ইংরেজি, আরবি উন্নত মানের শিক্ষার মাধ্যম জামিয়া সালাফিয়া, যেটা আপাতত জানুয়ারিতেই চালু হবে ইনশাআল্লাহ। আপনার জায়গাটার নাম কি? শান্তিবাগ, হালিশহর চালু হবে ইনশাআল্লাহ। নাজেরা নুরানি, নাজেরা হিফজ আপাতত চালু হবে ইনশাআল্লাহ। সময়ের গতিতে আপনার সাথে কথা হবে। মর্মে আমি মন খুলে নিজের জন্য দোয়া করার ব্যাপারে অনুরোধ জানাচ্ছি, জামিয়া সালাফিয়ার ব্যাপারে দোয়া করার জন্য অনুরোধ জানাচ্ছি। যেখানে যখন আমরা আসব, আমি আসি, আব্দুল্লাহ আসুক, আব্দুর রহমান আসুক, আব্দুর রহিম আসুক, বা জামিয়া সালাফের পক্ষ থেকে কেউ আসুক, আপনারা নিজেরা আসবেন, আপনার আত্মীয় স্বজনকে নিয়ে আসবেন, বন্ধু বান্ধবকে নিয়ে আসবেন, ভাই বোনকে নিয়ে আসবেন, সবকে নিয়ে আসবেন। আমি আপনাকে দিনের ব্যাপারে চূড়ান্ত সঠিক পথের সহযোগিতা করবই করব ইনশাআল্লাহ। যে কোনো মূল্যে চূড়ান্ত সঠিক ধর্মের সহযোগিতা করতে আমি এক পায়ে দাঁড়িয়ে প্রস্তুত রয়েছি। অতএব আপনি সাথ দিবেন, এটা আমার ঐকান্তিক কামনা। আপনার শ্বাসটা ভুল পথে চলে যাক ধর্মের নামে, এটা আমি চাইনি। দুনিয়া থেকে বিদায় নেন শিরক অবস্থায়, এটা আমি চাইনি। দুনিয়া থেকে বিদায় নেন বিদাত অবস্থায়, এটা আমি চাইনি।
একটা ভ্রান্ত দলের সহযোগিতা করে সাথে থেকে দুনিয়া থেকে চলে যান, এটা আমি চাইনি। সম্মানিত দিনী ভাই বোন, আমি চেয়েছি সঠিক আকীদা আদর্শের মানুষ যারা, তাদের সাথে থেকে তাদের পরামর্শ নিয়ে দুনিয়া থেকে বিদায় হওয়ার সহযোগিতা করার চেষ্টা করেন, এটা আমার ঐকান্তিক কামনা। জামিয়া সালাফিয়া আপনাকে সহযোগিতা করতে চাই প্রতিষ্ঠান দিয়ে, সহযোগিতা করতে চাই সারা দেশ জুড়ে মক্তব পরিচালনা দিয়ে, সহযোগিতা করতে চাই আল ইতেসাম পত্রিকা দিয়ে, সহযোগিতা করতে চাই অনলাইন আল ইতেসাম টিভি দিয়ে, সহযোগিতা করতে চাই বিভিন্ন বিষয়ে বই পুস্তক লিখে আপনার সহযোগিতার জন্য দিনই ব্যাপারে এক পায়ে দাঁড়িয়ে আপনার পাশে থাকতে চাই। কখনো ভুল বুঝে আপনার মনে সংকীর্ণতা নিয়ে এসে পিছে হটার চেষ্টা করিয়েন না, ক্ষতি আপনার হবে। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সরিষা সম পরিমাণ স্বার্থ নিয়ে আপনার কাছে আমি আসিনি। আমার জানা নেই এর পিছনে সামান্যতম সরিষা সম পরিমাণ আমার নিজস্ব স্বার্থ আছে, এটা আমি দীর্ঘ 90 সাল থেকে এখন পর্যন্ত অবগত হইনি। জামিয়া সালাফে কিভাবে চলে আমি নিজেই জানি না। জামিয়া সালাফে কিভাবে চলে শিক্ষক জানে না। জামিয়া সালাফে কিভাবে চলে ছাত্র জানে না। জামিয়া সালাফে এখন আপাতত প্রায় 40 লাখ টাকা মাসে বেতন লাগে। 519 জন ইয়াতীম অসহায় আছে। প্রত্যেক দিন বিকালে আপনার 40,000, 50,000, লাখের মতো বিল আছে। কিভাবে হয় তা আমার জানা নাই, আল্লাহ দেয় সেভাবেই হচ্ছে। সম্মানিত দিনী ভাই বোন, মন খুলে দোয়া করবেন নিজের জন্য, জামিয়া সালাফের জন্য। ছেলে মেয়ে সময়ের গতিতে পাঠাবেন, মানুষকে ভালো পরামর্শ দিবেন। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো। আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো। আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। যথাযথভাবে যে কোনো মূল্যে জামিয়া সালাফে সহযোগিতা করার তৌফিক দান করো। দোয়া দিয়ে হোক, পরামর্শ দিয়ে হোক, পয়সা দিয়ে হোক, যেভাবে হোক না কেন জামিয়া সালাফিয়ার সাথে থাকার তৌফিক দান করো। সম্মানিত দিনী ভাই বোন, সকলের কল্যাণ কামনা করে সকলকেই আজকের জুমার খুতবা শেষে সালাতের পরে বৈঠকি দানের অনুরোধ রেখে, বৈঠকি দান 10 টাকা হলে করবেন, নিজের কাছে না থাকলে অন্যের কাছে নিয়ে করবেন, মনটা খাটো করবেন না, এর ফল আপনি ভোগ করবেন ইনশাআল্লাহ। বলেছি পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পানি একটা জান্নাত পেতে পারে, আমি শিরক মুক্ত বিদাত মুক্ত প্রতিষ্ঠানে দান করলে আমিও জান্নাত পাবো ইনশাআল্লাহ। মর্মে সকল দিনী ভাই বোনের প্রতি আলোচনার প্রতি জোরালো গুরুত্ব রাখার অনুরোধ রেখে আজকের জুমার খুতবা এখানেই শেষ করলাম। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক।